শ্রী বৃন্দাধাম আশ্রম। বাইরেটা দিয়ে দেখে নাও এদের প্রপার্টি। বড় একটা বেড, এখানে মোটামুটি তোমরা 3 জন আরামসে শুতে পারবে। বিছানার সাথে সাথে এখানে এখন যেহেতু শীতকাল তাই জন্য কম্বলও দিয়ে দিয়েছে। রুমটা তোমরা দেখে নাও, এখানে 3 জন আরামসে। আমার এই রুমের ভাড়া পড়েছে হলো 600 টাকা। এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছ ভোজনালয় এটা। এখানে বসে তোমরা সবাই খেতে পারবে, রান্না বান্না করার ব্যবস্থা রয়েছে এইখানে। हमारा आश्रम श्री वृंदाधाम आश्रम नाम है और वृंदावन के बीच जगह में ये हमारा आश्रम, जहाँ से बाके बिहारी जी सिर्फ 5 या 7 मिनट का रास्ता है। सब मंदिर यहाँ से बगल में है, सब बगल। গুড মর্নিং বন্ধুরা। তো বৃন্দাবন থেকে আমি একটা আশ্রম নিয়ে চলে এসেছি তোমাদের জন্য, শ্রী বৃন্দাবন ধাম আশ্রম। তো চলো এর ভেতরে ঢুকবো, তোমাদের রুম দেখাবো আর কী কী ফেসিলিটি আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। ভেতরে যাই। শ্রী বৃন্দাধাম আশ্রম, বাইরেটা দিয়ে দেখে নাও এদের প্রপার্টি। চলো ভেতর দিকটা যাই। ভেতরটা খুবই সুন্দর ইন্টেরিয়ার। আর আমি এই আশ্রমেই রয়েছি। আশ্রমের রিসেপশন এখানে ঢুকেই ডান হাতে আশ্রমের রিসেপশন কার্যালয়। আর আশ্রমটা তোমাদের প্রথমে ঘুরিয়ে দেখিয়ে দিই, চলো। দেখো এখানে ঢুকেই রাধা কৃষ্ণের একটা বিগ্রহ রয়েছে। এইখানে কীর্তন হয়, হরিনাম সংকীর্তন। আর এখানে চলো তোমাদের আগে জায়গাটা একটু ভালো করে ঘুরিয়ে দেখি। এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছ পুরো ভেতরেই পার্কিং। এখানে তোমরা বাস পার্টি আসলে বাস পার্টিতে থাকার মতো ব্যবস্থা রয়েছে। এখানে রুম দেখো, বড় রুম রয়েছে। এখানে আরও জল পেয়ে যাবে, অ্যাকোয়াগার্ডের জল। আর বাথরুম রয়েছে। বাস পার্টি আসলে এখানে রান্না বান্না করার ব্যবস্থা রয়েছে, খাবার। আর এখানে দেখো কল রয়েছে হাত ফাত ধোয়ার জন্য। ডাইনিংটা তোমাদের দেখিয়ে দিই। তোমরা বাস পার্টিরা যারা আসবে বা গ্রুপে একটু বড় যারা গ্রুপ আসবে তাদের জন্য। দেখো এখানে খাওয়ার জায়গা, ভোজনালয় এটা। এখানে বসে তোমরা সবাই খেতে পারবে, রান্না বান্না করার ব্যবস্থা রয়েছে এইখানে। এর ভেতরে রান্না করার ব্যবস্থা রয়েছে, বেশ বড় কিচেনটা। দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন। অনেকে বসে তোমরা এখানে খেতে পারবে। বাইরেটা চলো এবার। এখানে বাইরেটাতে বেরিয়েই দেখতে পাচ্ছি একটা গোশালা রয়েছে। আর এরকম নেট দিয়ে ঘেরা রয়েছে। বানরের অত্যাচার প্রচণ্ড, তাই জন্য ঘেরা রয়েছে। তোমরা এখানে আসলে যেমন তোমাদের আগে বৃন্দাবন দর্শনে তোমাদের বলেছিলাম যে চশমা ঠিক রাখবে, কেননা চশমা এখানে বানররা নিয়ে নিচ্ছে, কেড়ে নেয়। আর তারপরে আবার ফুটি দিলে। এইদিকেও রুম রয়েছে। থাকার ব্যবস্থাটা খুবই সুন্দর। পার্কিংয়ের যেমন ব্যবস্থা রয়েছে। আর মোটামুটি এখন সবই রুম বুকড রয়েছে, তাই জন্য তোমাদের সব রুম দেখাতে পারবো না। এখানে যেরকম একটা রুম তোমাদের দেখিয়ে দিলাম, এই রুমের ভাড়া হলো 1500 টাকা গ্রাউন্ড ফ্লোরে। আর এখানে তোমরা খাবারও খেতে পারো। আর এখানে কি কি ফেসিলিটি রয়েছে সব কিছু তোমাদের জানিয়ে দেবো। চলো প্রভুজির সাথে কথা বলি।
প্রভুজির মুখ দিয়েই শুনে নেব। তো এনার কাছ থেকেই জেনে নেব যে এখানে কি কি फैसिलिटी রয়েছে। तो क्या क्या फैसिलिटी है आप बताइए। हाँ जी, राधे राधे। हमारा आश्रम श्री वृंदा धाम आश्रम नाम है और वृंदावन के बीच जगह में ये हमारा आश्रम, जहाँ से बाके बिहारी जी सिर्फ 5 या 7 मिनट का रास्ता है। सब मंदिर यहाँ से बगल में है, सब अगल बगल में ही सब मंदिर है ज्यादातर। हमारे यहाँ महाराज जी श्री प्रशांत गिरी जी महाराज जी अध्यक्ष है और स्वामी गणेशानंद महाराज गिरी जी यहाँ के संचालन पूरा करते हैं, पूरा आश्रम की देखभाल करते हैं, संभालते हैं और हम सब लोग यहाँ सेवा करते हैं। और हमारे आश्रम में जैसे कि 3 बेड 2 बेड 4 बेड वाले अच्छे सुविधा युक्त कमरे भी हैं और उसी को हम आश्रम के हिसाब से चलाते हैं, जैसे कि गेस्ट हाउस के हिसाब से नहीं चलाते हैं। हमारे यहाँ दोपहर और शाम की भोजन की व्यवस्था महाराज जी करवाते हैं और उसके लिए सिर्फ टोकन लेना पड़ता है और इसका कोई शुल्क नहीं है, वो निःशुल्क भोजन करवाते हैं, मगर पहले से बोलना पड़ता है। और हमारे यहाँ 80 से 100 ब्राह्मण विद्यार्थी निःशुल्क पढ़ते हैं। श्री निर्दोष भागवत विद्यालय के नाम से महाराज जी खुद चलाते हैं और प्राध्यापक जी यहाँ ख्यातनाम वृंदावन के प्राध्यापक जी यहाँ पढ़ाने के लिए आते हैं और वो भी सब ब्राह्मण विद्यार्थियों को निःशुल्क पढ़ाते हैं और उसका महीने में भंडारा भी होता रहता है। महाराज जी यहाँ भंडारे भी करवाते हैं और हमारे यहाँ सोमवार को महारुद्राभिषेक होता है, शनिवार मंगलवार को सुंदरकांड का पाठ होता है और प्रतिदिन यहाँ 365 दिन हवन होता है सुबह 6 से 7 बजे तक। और आश्रम के हिसाब से ही महाराज सब कुछ चलाते हैं, ना ही के कोई गेस्ट हाउस के हिसाब से। यहाँ आने से आपको एक पॉजिटिव वातावरण मिलता है और वृंदावन क्या है इसकी समझ होती है। जैसे कि गेस्ट हाउस में आप रहते हैं तो इसकी और इसमें बहुत बड़ा अंतर होता है, तो आप यहाँ आकर वृंदावन का और वृंदावन के जो कृष्ण जी ने जो यहाँ लीलाएँ की है उसकी सब कुछ आप इसका दर्शन कर सकते हैं। ठीक है जी, राधे राधे। রাধে রাধে। বন্ধুরা, এখানে চেক ইন আর চেক আউট টাইম হলো দুপুর 12টা থেকে পরের দিন দুপুর 12টা, ঠিক আছে। আর এখানে ফ্যাসিলিটিগুলো তোমাদের বলে দিল, আর চেক ইন চেক আউট। আর পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওর মধ্যে আমি এই আশ্রমের ফোন নাম্বারটা দিয়ে দেবো, স্ক্রিনের ওপরে তোমরা দেখতে পাবে। পুরো ভিডিওটা তার জন্য দেখতে থাকো। আমি হয়তো পুরো দেখাতে পারবো না রুম, যেমন পুরীতে দেখিয়েছিলাম যে পুরো রুম হোটেলের ভিডিও, কিন্তু আমি এখানে পুরো দেখাতে পারবো না, কারণ এখানে আশ্রম মহারাজের বারণ রয়েছে। তো আমি যে রুমটাতে রয়েছি সেই রুমটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, সেই রুমের ভিডিওটাই। ওপরে তোমাদের দেখাই এদের প্রপার্টিটা পুরোটা, কোথায় কোথায় রুম আছে। আর রুমের একটা আন্দাজা তোমাদের দিয়ে দিই। আমি যে রুমটাতে রয়েছি সেটা 600 টাকা পড়েছে। তো ওপরে বিভিন্ন রকম আমাকে যেমন বলেছিল 800 টাকা, আমি ওটা দরদাম করে ওটা 600 টাকা করেছি। ওপরেও আরও অনেক রুম রয়েছে, চলো দেখছি, যদি দেখাতে পারি আমি রুমের ভেতরটা তোমাদের দেখাবো, না হলে তোমাদের একটাই রুম দেখাবো। আর প্রপার্টিটা তোমাদের দেখাই, খুবই সুন্দরভাবে প্রপার্টিটা রয়েছে, সেইটুকুনি তোমরা শুধু দেখে নাও। দেখো বন্ধুরা, এখানে পার্কিংয়ের ব্যবস্থাটা, আর এখানে একটা রুম রয়েছে 3টে বেডের। তো এই রুমটার ভাড়া নিয়েছে হলো 1000 টাকা। এখানেও আরও একটা রুম রয়েছে, এইটা 3 বেডের রুমের ভাড়া নিচ্ছে 1000 টাকা। এই ওপরটা এরকমভাবে খুবই সুন্দর। এখানে যেমন 6 জনের শোয়ার ব্যবস্থা রয়েছে, এখানেও 6 জনের বেডরুম রয়েছে। দেখো ওপরটা দিয়ে বৃন্দাবন ধামটা। তো চলো, রুমের ভিডিও আমি তোমাদের দেখাতে পারবো না, কিন্তু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে পারি। দেখো এই রুম, এখানে এসি থেকে শুরু করে সবই রয়েছে। আর লাইট, কারেন্ট চলে গেলে তোমরা ইমার্জেন্সিও পেয়ে যাবে। দেখো এখানেও 6 জন শোয়ার মতো ব্যবস্থা রয়েছে। এটা 1500 টাকা রুম ভাড়া, 6 জন শুতে পারবে।
ওপরের ফ্লোরে আরও রয়েছে রুম। এখানে তোমরা আসলে রুম পেয়ে যাবে। পরিষ্কার পরিচ্ছন্ন। এর ওপরেও রয়েছে একটা ফ্লোর, দেখতে পাচ্ছ। আর আমার রুমে ঢুকি, আমি যে রুমটায় রয়েছি সেই রুমে ঢুকে তোমাদের আমি ফ্যাসিলিটিগুলো সব বলে দেবো। চলো ভেতরটায় রুমের। বন্ধুরা, আমি 107 নাম্বার রুমে রয়েছি। চলো 107 নাম্বার রুমটাই দেখিয়ে দিই তোমাদের। দেখো, এসি রয়েছে, তোমরা গরমকালে আসলে অসুবিধা হবে না। ফ্যান রয়েছে, আর এদিকে চার্জিং পয়েন্টও রয়েছে। আর তোমাদের বাথরুমটা একবার দেখিয়ে দিই। বাথরুম দেখো, কোমোড সিস্টেম বাথরুম, বেসিন রয়েছে, আর এখানে গ্রিজার রয়েছে। শীতকালে আসলেও তোমাদের কোনো রকম সমস্যা হবে না, যেহেতু গ্রিজার রয়েছে। তোমরা গরম জল এখানে পেয়ে যাবে। আর খাওয়ার জলের জন্য তো তোমাদের দেখিয়ে দিয়েছিলাম যে নিচে অ্যাকোয়াগার্ড রয়েছে। আর এদিকে দেখো টেবিল রয়েছে একদম বেডের পাশে। আর এই রকম বড় একটা বেড, এখানে মোটামুটি তোমরা 3 জন আরামসে শুতে পারবে। বিছানার সাথে সাথে এখানে এখন যেহেতু শীতকাল তাই জন্য কম্বলও দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। আর কারেন্ট চলে গেলেও অসুবিধা নেই, এখানে সোলারের ব্যবস্থা রয়েছে। লাইট 24 ঘন্টাই কারেন্ট পাবে, আলো জ্বলবে 24 ঘন্টায়। রুমটা খুবই সুন্দর, ছিমছাম। তো পুরো রুমটা তোমরা দেখে নাও। এখানে 3 জন আরামসে। আমার এই রুমের ভাড়া পড়েছে হলো 600 টাকা। বন্ধুরা, সব রুম তো তোমাদের দেখাতে পারিনি, কারণ এখানে সেটা অ্যালাউ নেই। যেহেতু এটা আশ্রম, হোটেল নয়, এখানে সবই আশ্রম। কোনোটা একটু কম দাম রয়েছে, কোনোটা একটু বেশি দাম রয়েছে। আর স্ক্রিনের ওপরে কিন্তু আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি, তোমরা ভালো করে ভিডিওটা ওয়াচ করেছো নিশ্চয়ই। তো তোমরা যদি আসো, কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে যেমন পাশে একটা রুমের তাদের সাথে কথা হচ্ছিল, তারা 4 জন ছিল, 1000 টাকা, মানে পার হেড 250 টাকা করে পড়েছে। তা তোমরা আসো, বৃন্দাবন ঘোরো, থাকো দুদিনে। মানে মেন মেন মন্দিরগুলো ঘোরার জন্য 2 দিন এনাফ। আর আমি তোমাদের ট্যুর প্ল্যানও একটা করে দেবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার আগে মথুরা ভিডিও আছে, বৃন্দাবনের ভিডিও আছে, সব মানে আগ্রা ভিডিও পাবে। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, কি করে ঘুরবে না ঘুরবে সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে আমার চ্যানেলে। আর কনসেপ্ট পুরো ক্লিয়ার করে দেবো, যাতে তোমরা আসলে কোনো রকম প্রবলেম না হয়, ঠিক আছে? তো চলো, এই ভিডিওটা হোটেলের মানে আশ্রমের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই, ভালো থেকো, ভালো থেকো। আর তোমরা যদি আসো, এখানে কিন্তু অবশ্যই থেকো যদি পারো, ঠিক আছে? আর এখান থেকে বাঁকে বিহারী মন্দির পায়ে হেঁটে 200 মিটার, ঠিক আছে? টাটা, বাই, ভালো থেকো।